যার পায় পথ শেষ, যার থেকে শুরু, যিনি শেষ নীরবতা, যিনি কবিগুরু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস বৈশাখ মাস। নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের মনের অনুষ্ঠান মনের জানালায় কিছু কথা কিছু গান নিয়ে আমি রুমা থাকছি আপনাদের সঙ্গে। বৈশাখ মাস চলছে। বৈশাখ মাস মানেই কবিগুরুর মাস। বাঙালির প্রাণের ঠাকুর কবিগুরু, তাকে নিয়ে এই পুরো মাস জুড়ে চলে আমাদের পুজো। আজকে স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তার কাছ থেকে শুনব রবীন্দ্রনাথ ঠাকুরেরই কিছু গান, আলাপ করব। তার সঙ্গে আমাদের সঙ্গে আছেন সুপ্রীতা দাস সরকার। সুপ্রীতা, নমস্কার। নমস্কার। প্রথমে বলো, এই গরমে কেমন আছো? ভীষণ গরম, একদমই ভালো নেই। কিন্তু যতই বলো, গরম যতই থাক, বৈশাখ মাস মানে আমাদের প্রাণীর ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন এই মাসে, তাই তো? এই যেন একটা এত গরমের মধ্যেও আমাদের মনের মধ্যে বেশ একটা সুন্দর হালকা বাতাস বলো, শান্ত স্নিগ্ধ একটা বাতাস, শান্তি নিয়ে আসে না? তো আজকে তোমার কাছ থেকে একটু গান শুনবো, কিন্তু তার আগে তুমি বলো, আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে ছোট্ট ছোট্ট দুটি ফুলের মতো মেয়ে রয়েছে, তারা কারা? তো এরা হচ্ছে আমার দুজন ছাত্রী। আচ্ছা, একজন হচ্ছে সায়ন্তিকা দাস। আচ্ছা, ওরাই নাম বলুক, ওদের নামটা তোমরা বলো। আমার নাম সায়ন্তিকা দাস। আমার নাম প্রদীপ্ত ভট্টাচার্য। সুপ্রীতা, তুমি আজকে তোমার ছাত্রীদের নিয়ে কি গানের ডালি সাজিয়ে নিয়ে এসছো আমাদের জন্য? বেশ কিছু গান আমরা গাইবো। তো প্রথমে শুরু করব তুমি রবে নীরবে এই গানটি দিয়ে। আচ্ছা, কবিকে শ্রদ্ধা জানাবো। আচ্ছা।
খুব সুন্দর লাগলো সুপ্রিতা তোমার গান। ধন্যবাদ। আর তোমাদের এই যে সঙ্গীত শিক্ষা শুরু কবে থেকে? আমার যখন বয়স 3 বছর তখন থেকে আমার মা ছিলেন প্রথম শিক্ষাগুরু। তো তারপরে 5 বছর থেকে গৌতম ভট্টাচার্যা, কারণ আমি মুর্শিদাবাদের মেয়ে, আচ্ছা, তো সেখানে আমার প্রথম গানের সঙ্গীত শিক্ষা শুরু। তারপরে আমি শান্তিনিকেতন থেকে আচ্ছা, মিউজিক নিয়েই বিমিউজ আর এমিউজ করেছি, মাস্টার ডিগ্রি করেছি, বাহ। গ্রাজুয়েশন করেছি ওখান থেকেই, বিশ্বভারতী থেকে। বাহ। মানে আমার কবির ওখান থেকে, রবি ঠাকুরের ওখান থেকেই আমি মানে music মূলত নিয়ে তুমি করেছি। রবীন্দ্রসঙ্গীতই গাও, তাই তো? না, আমার ছিল ক্লাসিক্যালে, আচ্ছা, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা তো ওখানে থাকলে গাইতে হবেই, বা ইচ্ছেটা জাগবে। তো সেখান থেকেই একটা রবীন্দ্রনাথ এর গানে ভালোবাসাটা তৈরি হয়েছে। একদম। তা এরপরে আমরা কি গান শুনবো? এরপরে আমার ছাত্রী শোনাবে আচ্ছা, একটি গান, কি গান? যদি তারে নাই চিনি গো শেখি। আচ্ছা, যদি তারে নাই চিনি গো সে কি, যতদূর সম্ভব 1923 সালে এটা বোধহয় রচনা করা হয়েছিল, এবং ফাল্গুন মাসে, হ্যাঁ। মূলত বসন্তকে কেন্দ্র করে, তাই তো? শুনবো আমরা যদি তারে নাই চিনি গো সে কি। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমার বিবেচিনে নব ফাল্গুনের দিনে, জানি রে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আমার গুণের গানে কবে, সে কি আমার গুণের গানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কি রে, কি নব ফাল্গুনের দিনে, জানি রে যদি তারে নাই চিনি গো সে কি। ফুল রঙে ফুল লাগাবে, সেটি মরবে সে গুণ লাগাবে, আপনি রঙে ফুল লাগাবে, সে কি মরবে সে গুণ লাগাবে, ঘুমটা আমার নতুন পাতার ওটা, ঘুমটা আমার নতুন পাতার ওটা, তোলা পাবে কি তার গোপন কথা, নেবে কি রে এই নব ফাল্গুনের দিনে, জানি রে যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমার বিবেচিনে এই নব ফাল্গুনের দিনে, জানি রে যদি তারে নাই চিনি গো সে কি। বাহ, প্রদীপটা খুব সুন্দর গাইলে, খুব ভালো লাগলো। আরো
শিক্ষা নাও দিদির থেকে, আরো সুন্দর করে গাইতে হবে। আর সুপ্রিতা, একটা কথা বলো, এই যে গান তুমি নিজে শেখার সাথে এই যে শেখাচ্ছ, তা সবটা সময় ম্যানেজ করে তোমার কোনো অসুবিধা হয় না? অসুবিধে হয় না বলবো না, কারণ আমি শুধু ওদেরকে শেখাচ্ছি না, আগে শুধু শেখাতাম, এখন একটা স্কুলেও চাকরি করছি আচ্ছা, মিউজিক আচ্ছা। টিচার অ্যাজ এ, আচ্ছা। সাথে 2টি বাচ্চা আছে। আচ্ছা। কিন্তু পুরোটাই সম্ভব যার জন্য, সেটি হচ্ছে আমার শাশুড়ি মা। আচ্ছা, তো ওনার এটাই সাধারণত পাওয়া যায় না। একদম, তো ওনার সাপোর্ট হুম। না থাকলে আমি পারতাম না এত দূর আসতে। আচ্ছা, কারণ আমি যখন গ্রাজুয়েশন করার পরে আমার বিয়ে হয়, তো তারপরে মাস্টার ডিগ্রি করাটাও আমার বিয়ের পরেই ওনাদের সাপোর্টের জন্য। ইভেন আমার আচ্ছা। হাজবেন্ড আর আমার শ্বশুর তাই তো, মশাই, বাড়ির সাপোর্ট না থাকলে আমার হয় না। শ্বশুর মশাই মারা যান 1 বছরের মধ্যে, বাট তারপরে পুরোটাই আমার শাশুড়ি মা পুরো হ্যান্ডেল করেন। আচ্ছা। এই যে আমি এতক্ষণ স্টুডিওতে রয়েছি বা আমি স্কুলে যাই, আমার এত টিউশন সব, 2টো বাচ্চাকে পুরো উনি। তো অ্যাকচুয়ালি এখনো আমার এই জায়গাটা পাওয়া একমাত্র ওনার জন্য। আচ্ছা, এরপর আমরা কি গান শুনবো? এরপরে গাইবে হচ্ছে, আচ্ছা আমি প্রেম পর্যায়ের একটি গান শোনাবো, আচ্ছা। আমারও পড়ানো জাহাজে। আহা, আমারও পরানো জাহাজা তুমি তাই গো, আমারও পরানো জাহাজা তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো জাহাজা। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো, আমারও পরানো জাহাজা তুমি তাই গো, আমারও পরানো জাহাজা। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো পারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আরো পারে ভালোবাসো,
তোমাকে খুব মিষ্টি লাগছে বলি, খুব ভালো লাগছে। এবার নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরছি। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের মনের মতো অনুষ্ঠান মনের জানালায় কিছু কথা কিছু গান। আর আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছে সুপ্রীতা। সুপ্রীতা, তোমার কাছ থেকে বেশ সুন্দর সুন্দর গান শুনছি। তুমি এরপর আমাদের জন্য কি গান রেখেছো? এরপরেও আমার এক ছাত্রী সায়ন্তিকা গাইবে। আচ্ছা আচ্ছা। জাগরণে যায় বিভাবরী, এই আচ্ছা। গানটি গেয়ে শোনাবে। সায়ন্তিকার মুখে আমরা শুনে নিই জাগরণে যায় বিভাবরী। যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, ভরি ভরি জাগরণে যায় বিভাবরী। যারু লাগি ফিরে একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারু লাগি ফিরে একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে পিয়া ভুরি, ভরি ভরি জাগরণে যায় বিভাবরী। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। এহিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁখি পাতে। এহিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ঘুরি, ভরি ভরি জাগরণে যায় বিভাবরী। আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, ভরি ভরি জাগরণে যায় বিভাবরী। বাহ শান্তিকা, তোমার গানও বেশ মিষ্টি লাগলো, খুব সুন্দর। হ্যাঁ, আরো শেখো ভালো করে, আরো সুন্দর করে গাইতে হবে, কেমন? তো অনুষ্ঠানের শেষে তুমি কি গান রেখেছো? অনুষ্ঠানের শেষে গানটি ওরা দুজনেই গাইবে, আমি আর গাইবো না। তো বিদেশিনী, যেটা না গাইলে অসম্পূর্ণ থেকে যায়, তো সেই গানটাই ওরা গাইবে। শোনা যাক গানটি। আমি চিনি গো চিনি তোমার
তোমার ওগো বিদেশিনী। সুপ্রিতা, খুব ভালো লাগলো তোমার গান এবং তোমার ছাত্রীদের গান। আবার পরেও কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে, আবার শুনবো তোমার গান। ভালো থেকো, তোমরাও ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। অনুষ্ঠান শেষ করছি আজকের মতো, আবার দেখা হবে। নমস্কার।